ফিদাই স্কোয়াড নামে নতুন আত্মঘাতী দল করেছে নব্যজেএমবি। এই স্কোয়াডের টার্গেট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফিদাই স্কোয়াডের 10 থেকে 12 জন সদস্যকে ধরতে কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি শীর্ষ নেতাদের ধরাছোঁয়ার বাইরে রাখতেই আত্মঘাতী হবার মন্ত্রে দীক্ষিত এই স্কোয়াডের সদস্যরা। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া নব্যজেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের আস্তানায় বড় পরিকল্পনা নিয়েই আত্মঘাতী হামলা চালিয়েছিল ফিদাই স্কোয়াডের সদস্যরা। সেখানে নিহত হয় নারী শিশুসহ 5 জন। হামলায় 2 পুলিশ সদস্য গুরুতর আহত হন। সবশেষ আশকোনায় র্যাব ব্যারাকে আত্মঘাতী হামলা চালায় নতুন এ স্কোয়াডের এক সদস্য। ফিদাই স্কোয়াডের সদস্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ফিদাই স্কোয়াড বা যারা কিনা আক্রমণ ভাগে যেতে চায় সদস্যদের মধ্য থেকে, সেটার একটা বড় সংখ্যা ছিল। কিন্তু হুসনি দালানের ঘটনার পরবর্তী অভিযানে দেশব্যাপী প্রচুর সংখ্যক সদস্যদেরকে গ্রেপ্তার করা হয় এবং এর মধ্য থেকে অধিকাংশই ছিল তাদের আক্রমণ ভাগের সদস্য। বর্তমানে যারা আছে তাদের হয়তো বা সংখ্যায় 10 থেকে 12 জন বা 15 জন সদস্য হতে পারে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, কুমিল্লার চান্দিনা থেকে বোমাসহ 2 জঙ্গিকে গ্রেপ্তার ও ঢাকার আশকোনার জঙ্গি আস্তানা থেকে 2 নারী সদস্যকে আটকের পর ফিদাই স্কোয়াডের সদস্যরা তাদের অপারেশনে কৌশল পাল্টেছে। তারা বেশি মাত্রায় সুইসাইডাল হয়ে যাচ্ছে এবং তাদের সুইসাইডালের পিছনে শুধু একটাই কারণ না যে নীরবে নিভৃতে কোনো একটা রুমে সেটা করতেছে না, সেটা পুলিশ সদস্যদের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গিয়ে করতেছে যে আরও কিছু পুলিশ সদস্যকে সহসে মারা যেতে পারে কিনা। এটা একটা ডিফারেন্ট টেকনিক বলা যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংগঠনের অস্তিত্ব রক্ষার বিকল্প হিসেবেই নব্যজেএমবি আত্মঘাতী স্কোয়াডের তৎপরতা বাড়াচ্ছে। এই ট্যাকটিক্সগুলো যে তারা নিচ্ছে, এটা একটা মিডিয়া অ্যাটেনশন। একইভাবে আমি বলবো যে শুধুমাত্র এই বাহিনী নয়, যে কোনো সরকারি অফিস আদালত, মানে যেসব কি পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে আমাদের নজরদারি আরও বাড়াতে হবে, আমাদের সাবধান হতে হবে। বোমা ও অস্ত্র বহনকালে ধরা পড়লেই তাদের আত্মঘাতী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।